নকল প্রোডাক্ট দুইটা জায়গায় প্রবলেম করে। যিনি কিনছেন তিনি প্রতারিত হচ্ছেন। নন ব্র্যান্ড নিয়ে আসছে 5 টাকা করে বিক্রি করছে 120 টাকা, আর এরা কোনো ভ্যাট ট্যাক্স দিচ্ছে না, চোরাই পথে নিয়ে আসছে। মানে বিএসটি এর প্রয়োজন নাই সেটা, কিন্তু একটা বিএসটি এর লোগো ব্যবহার করে এটা বলছে। এগুলি তো দুষ্টামি। তার মানে কেউ যদি এটা কিনতে আসে সে তো বিভ্রান্ত হয়ে যাবে। তার অধিকারের চরম লঙ্ঘন। দেশীয় প্রোডাক্ট বাইরে দোকানে দেশি, যেহেতু বাংলাতে লেখা আছে ওইটাতে, কিন্তু এটা ইংলিশ লেখা আছে। এমআরপি লেখা নেই কেন? না, লেখা আছে, ও 30 টাকা লেখা আছে, ভিতরে লেখা আছে পিএইচ 8.8। ঠিক আছে, মান ঠিক আছে, আপনি দেখেছেন? আচ্ছা, এরপরে আমরা নিয়ে আসবো ইনস্ট্রুমেন্টগুলো, নিয়ে এসে এখানে পরিচয় করে দেখবেন ঠিক আছে। এটা হোয়াইট ওয়াটার মানে কি? আর ওটা ব্ল্যাক ওয়াটার। ওয়াটার আবার ব্ল্যাক হয়, নতুন শুনলাম তোমরা। আপনার নতুন শুনেছেন ব্ল্যাক ভালো, তবে এটা রেখেছেন, ওই যে কি বলে ভাউচারটা রেখেছেন, কারা দিচ্ছে এটা? দেখি ভাউচারটা। আচ্ছা, মেয়াদের জন্য ওষুধ কি এখনো বিক্রি করেন না? করেন না? এখন আর নেই, মেয়াদের জন্য ওষুধ নেই। বিদেশি ওষুধ অবৈধভাবে নিয়ে এসে বিক্রি করছেন, বা নকল ভেজাল ওষুধ সেগুলো বিক্রি করছেন না। এমআরপি কাটাকাটি করে বেশি নেওয়া, সেটি ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করে, এগুলো করেন না। বোঝেন বিষয়গুলো? আমরা একটু দেখি তাহলে। আচ্ছা, দেখেছি। এটা কি আমাদের দেশি? বাইরে দেখি, একটু বের করেন বাইরেটা। কোন দেশ থেকে আসছে এটা? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমাদের দেশে মোরগজাত করা। এটা কি আমাদের দেশের না বাইরের? এগুলো বাইরে। কি এটা আমদানিকারক? এগুলো আমাদের যাদের কাছে মাল নেই তাদের ইনভয়েস আছে। ইনভয়েস আমদানিকারক নাই? আমদানিকারক তো থাকতে হবে। এটা কিসের জন্য আসলে? এটা কি জিনিসটা? কি দুধ বাচ্চাদের? বাচ্চাদের? কত বয়সের বাচ্চা খাবে? এটা হচ্ছে আপনার 1 বছর থেকে 3 ইয়ার্স পর্যন্ত। মায়ের দুধের বিকল্প নাই, এটা বাংলায় লেখা থাকতে হবে। হ্যাঁ, এটা নিয়ম আর কি। না, ইংলিশেও লেখা নাই, বাংলায় লেখা থাকতে হবে, কিন্তু ইংলিশেও লেখা নাই। কোত্থেকে আসে এটা? ইন্ডিয়ান। কিভাবে আসে? এটা কে দিয়ে যায়? মানে দুঃখের বিষয় হচ্ছে এগুলি আমরা সাভারে গিয়ে পেয়েছি, সব নিজেরা মোরগজাত করছে। আপনার এটা বৈধ আমদানিকারক যিনি আছেন তার মাধ্যমে আপনারা রাখবেন। এভাবে আসলে রাখলে যেটা ঘটবে, ওদের ব্যবসাটাকে প্রমোট করা হবে, অথচ ওরা নিয়ে আসতেছে নন ব্র্যান্ড এনে, তারপরে আপনার একজনই 4-5টা ব্র্যান্ডের মোরগজাত করছে। না, ঠিক নাই বলে আমি আপনাকে বলছি, ঠিক আছে না? আমি জানতাম না। এটার বড় প্যাকেটটা আছে, দেখি একটু। তো এগুলি যথাযথ যে সাপ্লায়ার আছে তাদের কাছ থেকে নেবেন, বুঝতে পেরেছেন? আপনাকে ভাউচার দিয়েছে কেউ এটার? ভাই, লোকাল ভাউচার বলে কোনো কিছু নাই তো। আপনি তো শোনেন, আপনি কি করছেন? আপনি বিক্রি করছেন, তাই না? আপনি আরেকজনের কাছে কিনে বিক্রি করছেন, আপনি উৎপাদনও করছেন না, আপনি মোরগজাত করছেন না, কোনো কিছু করছেন না আপনি। তা আপনি ওনার লাইবিলিটি কেন নিচ্ছেন? আমি তো বললাম যে এগুলি আমরা পেয়েছি সাভারে, ওনারা এটা প্যাকেট করছে বসে। তো এখন সেই নকল প্রোডাক্টটা যদি মানুষ পায়, নন ব্র্যান্ড নিয়ে আসছে 5 টাকা করে বিক্রি করছে 120 টাকা, এখন লাভ বেশি। আপনারা তো তাদের মার্কেটটাকে তৈরি করে রেখেছেন, অথচ আমাদের দেশে তো কোম্পানি আছে। দেখেন, নকল প্রোডাক্ট দুইটা জায়গায় প্রবলেম করে। এক হচ্ছে যিনি কিনছেন তিনি প্রতারিত হচ্ছেন, আর দ্বিতীয়ত নকল প্রোডাক্টের কারণে বাজারে যে আসলে পণ্যটার চাহিদা রয়েছে সেটা অনুমান করে, সেটাকে রিয়েলাইজ করে যে একটা ক্ষুদ্র শিল্প গড়ে উঠতে পারতো, আমার দেশের একটা শিল্প গড়ে উঠতে পারতো, সেটা উঠতে পারে না। নকল জিনিস চলতেছে। এখন নকল জিনিস যদি আমরা বন্ধ না করি, যিনি নকলটা তৈরি করছেন তার তো এটা ক্যাপাবিলিটি আছে, তিনি তার নিজের ব্র্যান্ডও তো তৈরি করতে পারেন, তাই না? তাতে করে আপনার যেই ব্র্যান্ডটা নকল করছে সেটারও সমস্যা হচ্ছে, ক্রেতা সাফারার হচ্ছে, আমার ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না। এই কারণে বলছি যে যারা এগুলি করবে, আমাদের দেশি যেগুলি আছে সেগুলি রাখেন, নো প্রবলেম, কিন্তু বিদেশিটা রাখতে হলেই যেটার বৈধ আমদানিকারক আছে সেটারটা রাখবেন, পাশাপাশি যিনি আমদানি করে নিয়ে আসছেন তাদেরটা রাখবেন। কারণ বাংলাদেশ সরকারকে উনি ভ্যাট ট্যাক্স দিয়ে আমদানি করে নিয়ে আসছেন,
আর এরা কোনো ভ্যাট ট্যাক্স দিচ্ছে না, চড়াই পথে নিয়ে আসছে। তা এই জিনিসটার মেয়াদ চলে গেছে, তাই না? কবে গিয়েছে? বিষয়টা হলো কি, গত মাসে গিয়েছে। হ্যাঁ, তো আপনি তো ভোক্তাকে যখন বিক্রি করবেন, অন্তত কিছু সময় হাতে রেখে তো ভোক্তাকে ঔষধটা নিতে হবে, কারণ তাতে এই সময়ের মধ্যে সে কনজিউম করবেন। এ কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণের মাসখানেক বা 2 মাস আগেই আপনাকে শেলফ থেকে সরিয়ে রাখবেন। উনি কিন্তু নিজের ঠিকানাটা দেয়নি, দেখছেন? তো দেখেন না, তো আপনি এটাকে কেনার আগেই দেখতে হবে যে ভাই আপনি আপনার ঠিকানা দিচ্ছেন না কেন, আপনার এই প্রোডাক্টের লাইব্রেরিটা আমি কেন নিব? ওনার ঠিকানা দিলে আমরা ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখতে পারবো। যেমন কিছুদিন আগে আমাদের কাছে একটা বিদেশি ঔষধের আসছে, অভিযোগ আসছে, সুন্দর করে মোড়ক করা। সেই মোড়কের খুব সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে নিচে আরেকটা মোড়ক আছে। সেই মোড়ক খুলে দেখা গেল যে ওটা আরো 1 বছর আগে মেয়াদ চলে গেছে। তার মানে ওইটার উপরে আবার আরেকটা লেবেলিং করে তারপরে দিয়ে গেছে কাকে? খুব প্রতিষ্ঠিত একটা চেইন মেডিকেল শপকে দিয়ে গেছে। তো ওই ভদ্র মহিলা যিনি তার বাচ্চাকে ঔষধটা খাইয়েছেন, তো তার মনে হয়েছে যে ঔষধটার একটু মানে যে ধরনের এর আগে ঔষধটা সে খাইয়েছে, যে কালার, যে টেক্সচার, যে ফ্লেভার ছিল থাকার কথা, সেটা নাই। তো তখন সে খুঁজতে খুঁজতে বের করছে, আরে এটা তো 1 বছর আগে মেয়াদ উত্তীর্ণটাকে আবার রিপ্যাকিং করেছে। এই লাইবিলিটি তো আপনার উপর পড়বে। এই জন্য বলছি যে বিদেশি ঔষধের ক্ষেত্রে অবশ্যই আপনি বৈধ আমদানিকারকের কাছ থেকে নেবেন এবং যার পূর্ণাঙ্গ ঠিকানা আছে তারটা নেবেন। তো এই যে এইচএস ট্রেডিং শুধু লেখা আছে আর এমআরপি লেখা আছে, এটা কি আপনি কোন হিসাবে এটা কিনলেন বলেন? এই প্রোডাক্ট কি জেনুইন কিনা আপনার কাছে সন্দেহ জাগে না? তাহলে কিনলেন কেন? কম দামে পেয়েছেন, সন্দেহ জাগে। লাভ বেশি হবে, এই তো। লাভের জন্য না, আমরা তাহলে এই ডাক্তাররা যখন প্রেসক্রিপশন করে হ্যাঁ, পেশেন্ট এসে এগুলো আমাদের কাছে পেশেন্ট তো বিপদে পড়ে তারপরে এসে এগুলো কিনতে আসে, তাই না? উইলিংলি তো আসে না, না বিপদে পড়ে আসে। অর্থাৎ অসুখে ভোগে ডাক্তার সাহেবের কাছে যান, ডাক্তার সাহেব আবার টেস্ট দেন, সে টেস্ট রিপোর্ট দেখে প্রেসক্রিপশন লিখে দেন, এরপরে আসেন। তো সেই ওষুধটা জেনুইন কিনা আপনি নিশ্চিত না, তারপরে কেন বিক্রির উদ্দেশ্যে ক্রয় করেছেন? আপনি ক্রয় করার সময় আপনি দেখবেন না এই ওষুধের জেনুইননেস কিনা? কোনো অ্যাড্রেস দেওয়া আছে এটাতে? নেই। লেখা আছে কোন দেশের, এটা মেড ইন ইটালি, মেড ইন ইটালি লেখা আছে, অথচ কে নিয়ে আসলেন তার কোনো তথ্য নেই। শুধু 1650 টাকা এই মাত্র লিখে দিয়েছেন। মার্কেটেড বাই এইচএস ট্রেডিং। হুইজ এইচএস? লোকেশনটা কোথায়? এই প্রোডাক্টগুলো বিক্রি করলে বেশি লাভ হয়, এই তো ফ্যাক্ট। না স্যার, লাভ খুব একই আছে। ক্রয় মূল্য কত এটা? এমআরপি 16% লাভ আছে। আপনি একটু দেখান, ক্রয়ের তালিকা দেখান। বিএসটি এনওসি মানে কি বলেন তো? অবজেক্টেবল মানে বিএসটি এর প্রয়োজন নাই সেটা, কিন্তু একটা বিএসটি এর লোগো ব্যবহার করে এটা বলছে। মানে কি? মানে হচ্ছে একজন সাধারণ ক্রেতা যখন আসবে সে তখন এটা দেখেই বলবে আরে এটা তো বিএসটি এর মানচিহ্ন আছে। এগুলি তো দুষ্টামি। না না, বিএসটি আপনাকে এটা লেখার অনুমতি দিয়েছেন? তাহলে আপনি কেন বিএসটি লোগো ব্যবহার করলেন? এতে সরকারি লোগো ব্যবহার করলেন কেন? সরকারি ব্যবহার করে বলতেছে এনওসি, মানে এটা দরকার নাই। তার মানে কেউ যদি এটা কিনতে আসে সে তো বিভ্রান্ত হয়ে যাবে। তারপর নিচে শুধু এমআরপি লিখে দিয়েছেন, এটাও ঠিকানা নাই। মার্কেটেড বাই, এটা তো আপনি কি লিখেছেন? পিএইচএন। পিএইচএন মানে কি? তার নাম কোথায়, ঠিকানা কোথায়, কোনো তথ্য লেখা নেই। মার্কেটেড বাই এইচএস, মার্কেটেড বাই পিএইচ, এর সবগুলো তো নকল করা। মানে জাস্ট কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে। মার্কেটেড বাই লেখা আছে দুই কোম্পানির, একটা এইচএস আর একটা হচ্ছে কি পিএইচএন। তার ঠিকানা লেখা নেই, আছে? কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে, আবার বিএসটি লোগো ব্যবহার করেছে। ভাই অনুমোদন নেই। তারপরও এগুলো ক্রয়ের ক্যাশ মেমো যদি দেখাতে পারেন, আমরা যারা বিক্রি করছে তাদেরকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর যদি দেখাতে না পারেন, আপনার বিরুদ্ধে সর্বোচ্চ যে শাস্তি আছে সেটা আরোপ করা হবে। নকল জিনিসটা পাবেন না, কিন্তু এমন হয়েছে যে যেটা চাহিদা আছে আমাদের দেশে, ওই যে আমি যেটার কথা বললাম, এগুলি নকল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? মানুষ প্রতারিত হলো, কাঙ্ক্ষিত যেই সেবার জন্য সেটা নিত সেটা হলো না,
বাংলাদেশ সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হলো, সব কিছু মিলায়ে এটা একেবারে ভোক্তার অধিকারের চরম লঙ্ঘন। অননুমোদিত মিস ব্র্যান্ডের কাউন্টারফিট কোনো জিনিস রাখা যাবে না, বুঝতে পেরেছেন? তো এখন বিষয় হলো যে যেগুলি বৈধ আমদানিকারকের মাধ্যমে আসে নাই সেই জিনিসগুলি হয় আপনার বাংলাদেশ সরকার ট্যাক্স পায়নি, না হয় ওটা নকল, মানে এর মধ্যে যাওয়াই যাবে না আমাদের। তারপরে আমদানিকারকের যেটা থাকবে, আমদানিকারকের পরিপূর্ণ তথ্য যে যারা দিবে তাদের প্রোডাক্টই রাখবেন, এরকম অর্ধেক তথ্য যেগুলি আছে সেগুলি রাখবেন না, বা তথ্য নাই সেগুলি রাখবেন না, বুঝতে পেরেছেন? মেয়াদ উত্তীর্ণ ঔষধ, এটার জন্য আপনাকে একটা সাইড রাখতে হবে, সেই সাইডের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি যথাযথভাবে সংরক্ষণ করবেন। এটা অবশ্যই শেলফে থাকবে না, না ওটা আমরা মাঝে মাঝে দেখে ওখানে রাখি এক জায়গায়। এই ঔষধের এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা সার্ভিস, তাই না? তো এটাকে যথাযথভাবে আপনাকে দিতে হবে। সংরক্ষণ করে। আমরা যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে আপনার এখানে বেশ কিছু আমদানিকারকবিহীন বিদেশি পণ্য পেলাম, তারপরে ওখানে আমরা কিছু কন্ট্রাসেপটিভ পেলাম যেগুলির আসলে নাই, বৈধ সোর্স নাই, কিন্তু আমাদের দেশের বাইরের। তো এইগুলি ঠিক নয়, হ্যাঁ, আপনি এটা শুধরে যাবেন। এই শর্তে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 51 এবং 37 ধারায় আপনাকে আমরা সতর্কতামূলক 20,000 টাকা আজকে অর্থদণ্ড করছি। আশা করি আপনি শুধরে যাবেন, আমরা এরপরে এসে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে যাব, ঠিক আছে? আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।